আপনারা তো অনেকেই অনেকভাবে মুরগির মাংস রান্না করে খেয়েছেন। একবার আমার রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আর চলুন আজকে আপনাদের সাথে আজকে সহজ একটা রেসিপি শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দয়া এবং ভালোবাসায় মুরগির পিসগুলো আমি একটু বড়, বড় করেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, যেভাবে সাইজ করে নিতে চান। তো যাই হোক, এরপরে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মুরগির পিসগুলোর মধ্যে একটু আমি কেটে, কেটে দিয়েছি যেন সব মসলা ভিতরে ঢুকে যায়। এরপরে চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এরপরে মুরগির পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর বড়, বড় করে এভাবে রান্না করলে মনে হচ্ছে যে রোস্ট খাচ্ছি। এটা ভাত বা পোলাও যেকোনো কিছুর সাথে খেতেই অনেক মজা লাগে। আর ভিতরেও সবকিছু ঢুকে যায় আর খেতে বেশ দারুণ লাগে, দেখতেও খুব ভালো লাগে। তো যাই হোক, মুরগির পিসগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম ব্রাউন কালার হয়ে আসলে সব মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে এরপর ওই একই কড়াইতে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর ২টো তেজপাতা দিয়ে দিয়েছি, তাহলে একটু স্মেলটা ভালো আসবে। এরপর আমি সব ধরনের মসলা দিয়ে দিব। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের মসলা আমি একসাথে পিষে নিয়েছি। জিরার গুঁড়া সবকিছু দিয়ে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মসলা যত কষাবেন তত মজা লাগে, যেকোনো রান্নাই হোক না কেন। আর এখনকার পেঁয়াজগুলো কেন জানি ভাঙতে চায় না, তাই একটু পানি দিয়ে পেঁয়াজগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে অনেকক্ষণ আমি মসলাটা কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো এর মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ তেল উঠে এসেছে এখনই। কালারটা এখনই যে সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, মুরগির মাংস অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়। আর যেহেতু হালকা করে একটু ভেজে নিয়েছি, ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। দেখতেই পাচ্ছেন গোটা, গোটা পিসগুলো খুব সুন্দরভাবে হয়ে আছে। এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু করে একটু ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন একদম বাসায় থাকা মসলা দিয়ে এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। খেতে একদমই খুবই মজার। আর এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মসলাটা আম্মু আমাকে অনেকগুলো করে বানায় দেয় বাসা থেকে। তো এটা আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখতেই পাচ্ছেন ফাইনালি মুরগির মাংসটা হয়ে এসেছে। আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।